এ সন্তান, পিতামাতার অবাধ্য হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেমন রাসূলের জামানায় একজন সাহাবী যার নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি জোরে কোন? জোরে কোন, নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহর নবীর সাহাবী যখন মাজুর হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বিছানাগত হয়ে গেছে, এমন সময় তার স্ত্রী দৌড়াইয়া চলে গেছে রাসূলের দরবারে। রাসূলের কাছে গিয়ে বলছেন, পয়গম্বর, আমার স্বামী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর দীর্ঘদিন যাবত অসুস্থ, মাজুর বিছানায় শুয়ে আছে, জান কবজ হয় না, সুস্থ হয় না। ও পয়গম্বর, একটা ফয়সালা করে দেন না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল, কই তুমি, চলে আসো। বিলালকে ডাকছেন। বিলালকে ডাকে আল্লাহ রাসূল বলতেছেন, বিলাল, তুমি সহ আরো কয়েকজন সাহাবীকে লইয়া যাও, আলকামার বাসায় যাও। আলকামার কাছে গিয়া সালাম দিয়ে বলবা, তার কানের কাছে মুখটা লাগাইয়া বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমন কথা তেমন কাজ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নিয়া আলকামার ঘরে গেছেন। জয়া বারবার আলকামার কানের কাছে বৈশা বারবার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমার বের হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী নিয়া চলে আসছেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, পয়গম্বর, আলকামাকে বারবার তালকিন করছি, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল, এই মহিলাকে জিজ্ঞেস করো, এখনো কি আলকামার মা বাচ্চা আছে নাকি, বাবা বাচ্চা আছে নাকি? তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, এই আলকামার স্ত্রী, আলকামার বাপ মা কি কেউ বাচ্চা আছে নাকি? বলে, বাবা বহুত আগেই মারা গেছেন, এর একজন মা আছে। বলে যে, একটু জলদি করে তার মাকে আমার কাছে নিয়ে আসো, যদি আসতে না পারে তাহলে আমি রাসূল তার কাছে যাব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের কাছে গেছেন। যাওয়ার পর আলকামার মাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা। এই বুড়ি মা, তোমারে আমার পয়গম্বর সালাম জানাইছে। তুমি যদি যাইতে চাও জলদি করে আমাদের সাথে চলো, আর যদি তুমি যাইতে না চাও রাসূল তোমার ঘরে তাশরীফ আনবেন, তুমি কি বলো? আলকামার মা বলেন, এই ভাই, রাসূলের আসতে হবে না, আমি আলকামার মা, আমি নিজ হাতে নিজে হেঁটে হেঁটে রাসূলের দরবারে চলে যাব, চলো যাই। রাসূলের কাছে গিয়ে হাজির। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, এই আলকামার মা, আলকামা লোকটা কেমন? আলকামা লোকটা কেমন? আলকামার মা জবাব দেয়, ও আল্লাহর নবী, আলকামা তো অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল পাঠ করে, তার আচরণগুলো খুব সুন্দর। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন করার পর আলকামার মা পরিশেষে বলতেছেন, আলকামার মা, যদি গোপনে কোনো অপরাধ করে থাকে আলকামা, তুমি জানতে পারো, বলো। আলকামাকে যদি মাফ করে দাও তাহলে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে, আর যদি তুমি মাফ না করে দাও তাইলে আলকামার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। আলকামার মা ডাক দেয়, পয়গম্বর, আলকামার সব আচরণ তার
ইবাদত বন্দেগী সব সম্পূর্ণ সব কিছুই ভালো, কিন্তু একটা বিষয় আছে যেটা আমি আলকামার মা কখনোই মাফ করব না। বলে কি? আলকামার মা তার চোখ দিয়া পানি জর জর করে ছেড়ে দিয়ে এবার পিঠটা বের করে দিছে। এ পয়গম্বর দেখেন, এই যে আলকামা আমারে এইরকম ভাবে আঘাত করছে, জোরে কর নাউজুবিল্লাহ। বলেন এমন নাফরমান সন্তান আমাদের সমাজে আছে নাই? জোরে কন। যেই সন্তান মারে আঘাত করে এমন সন্তান আছে নাই? এমন সন্তান আমাদের সমাজে আছে নাই? জোরে কন আছে নাই? মারে আঘাত করে এমন সন্তানও আছে, বাবার আঘাত করে এমন সন্তানও আমাদের সমাজে আছে। আলকামার মা ডাক দেয়া কয়, পয়গম্বর আমি আলকামার মা আলকামাকে মাফ করব না, কারণ আলকামা আমার অনেকবার আঘাত করছে, আমি বড় আঘাত পেয়েছি, আমি মাফ করব না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মা এখানে দাঁড়ায় যাও। বিলালকে বললেন, বিলাল জলদি করে যাও, এক বোঝা লাকড়ি নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসছেন। আর এক সাহাবীকে বললেন, এ সাহাবীরা যাও, তোমরা আগুনের ব্যবস্থা করো। আলকামার মা জিজ্ঞেস করেন, পয়গম্বর আপনি খড়িয়ার আগুন দিয়ে কি করবেন? আপনি আমার একটু বলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মা তুমি যদি মাফ না করে দাও, আলকামা তো জবান দিয়ে কালিমা বের হবে না, আর কালিমা যদি বের না হয় সে তো বেঈমান হয়ে মারা যাবে। ও বেঈমানের কবরে তো আল্লাহ রাব্বুল আলামিন দাও দাও করে দোজখের আগুন জ্বালা দিবে। তাইলে দুনিয়া থেকেই ওর আযাব আমি শুরু করে দেই, কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করে রাখবেন। আলকামার মা আল্লাহর নবীর পায়ে পড়ে গেছেন, পয়গম্বর না 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 না, আমার আলকামারে আপনি পুরায়েন না, আমি আলকামার মা, আমার আলকামারে আপনি আমার সামনেই পোড়াবেন, আর আমি আলকামার মা আমার এই চোখ দিয়ে আলকামার এই দৃশ্যগুলো দেখব, আমি মা কখনোই তা সহ্য করতে পারবো না। আলকামারে পোড়াইতে পারবেন না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকামার মা তাইলে অতি সত্বর তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা ডাক দেয়া কয়, পয়গম্বর আমার আলকামা বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার যতগুলি আঘাত করছে, আমি সবগুলি আঘাতের ব্যথাগুলো আমার মনের মধ্যে ছিল, আমি সব কিছু বইলা গেলাম, আমি আমার আলকামারে মন থেকে একেবারেই মাফ করে দিলাম। জয় বল সুবহানাল্লাহ। আপনি তো দিল থেকে মাফ করে দিচ্ছেন। এইবার বেলালকে ডাকেন, বেলাল এবার যাও আলকামার কানে কানে গিয়া বলো কালিমার তালকিন দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কানে কানে গিয়া বলেন, আলকামা জলদি করে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের জবান দিয়া আলকামার কানের কাছে গিয়া বলছেন, কালিমার তালকিন দিছেন, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া তিনিও পড়ছেন কালিমা। কালিমা পড়াও শেষ, তিনি ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলে সন্তান পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, যদি নারাজ হয়ে যায়, মনে রাখো মৃত্যুর সময় কিন্তু ইমান নসিব হবে না। ঠিক কিনা জোরে বল, ইমান নসিব হবে না। এজন্য সাবধান।